উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের দিঘারই গ্রাম পঞ্চায়েত এলাকার এসআইআর সংক্রান্ত শুনানি চলছে বনগাঁ মাদ্রাসা প্রাঙ্গণে। সেই শুনানিতেই এবার চরম ভোগান্তির ছবি। অভিযোগ 20 থেকে 25 কিলোমিটার দূর থেকে অসুস্থ ও বয়স্ক মানুষদের শুনানিতে হাজির হতে বাধ্য করা হয়েছে। শুনানিতে আসা 85 বছরের এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। তাকে ছেলের হাত ধরে শুনানিতে আনতে হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পুলিশ কর্মীরা তার শুনানির ব্যবস্থা করেন। অন্যদিকে ভাঙা কোমরে বেল্ট বেঁধে শুনানিতে হাজির হয়েছেন প্রায় 70 বছরের এক বৃদ্ধা। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাদের দূরদূরান্ত থেকে ডেকে আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারগুলির দাবি, এতটা দূর থেকে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের ডেকে এনে শুনানির নামে অমানবিক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। 85 বছর। কোথা থেকে এসেছেন? নিশ্চিন্তপুর থেকে। এখান থেকে কত দূর? 25 কিলোমিটার। বাবা কি শ্বাসকষ্ট? শ্বাসকষ্ট ভুগছে। দাঁড়িয়ে থাকতে পারছে না? না। এখানে কি করতে এসেছিলেন? হিয়ারিং এসেছিলাম। কি বলবেন, মানে এটা কি ভোগান্তি? কি বলবেন? হ্যাঁ, ভোগান্তি তো। কি করতে এসেছেন এখানে? হিয়ারিং এসেছেন। বয়স কত আপনার? 85। 85। কত দূর থেকে এসেছেন আপনি? কত কিলোমিটার দূর থেকে এসেছেন? বাড়ি কোথায় আপনার? নিশ্চিন্তপুর। এই যে আপনার কি 2002 সালে নাম ছিল না? আপনার নাম ছিল 2002 নাম ছিল? তা আমি জানি না। ভোটার লিস্ট চলছে ধরুন। কত বয়স আপনার? 82। আপনার তো বাড়ি গিয়ে করার কথা, আপনি এখানে এসেছেন কেন বলেনি? সেটা আমার কোনো অর্ডার দেয়নি, তাই বলেনি কিছু? না, কিছু বলেনি। এখানে আসতে তো কষ্ট হয়েছে। কষ্ট তো হবেই। আপনি কত দূর থেকে এসেছেন? আমি 20 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে। কে নিয়ে এসছে সঙ্গে? ছেলে আছে। ছেলে নিয়ে এসছে। হ্যাঁ। কতক্ষণ লাইনে দাঁড়ালেন? অল্প টাইম ছিলাম, 20-25 মিনিট। হ্যাঁ, হেডিং হেয়ারিং এ এসেছেন? হেয়ারিং এসছে। বাড়ি হ্যাঁ। কোথায়? বাড়ি কোথায় আপনার? পাল্লা। কি হয়েছে, আপনার সমস্যা কি আছে? এই মাজার হাড় ভাঙাই যে এই দাফনার এই হাড় ভাঙা নিয়ে এই হিয়ারিং এ এসেছেন? হয় এই যে ব্যান্ডেজ করে না ই বড়া। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, আমার এই বাসে এসেতে নামি আমার। এদিকে এই ভোগান্তির কথা স্বীকার করেছেন দিঘারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত বন্দ্যোপাধ্যায়ও। তার বক্তব্য, এভাবে বয়স্ক ও অসুস্থ মানুষদের শুনানিতে আসতে বাধ্য করা চরম দুর্ভোগের বিষয়। শোনেন, আমরা দিঘারি পঞ্চায়েত একটা প্রত্যন্ত এলাকা। সেই এলাকা থেকে এইভাবে 85, 90, 92 বছর বয়স তাদেরকে এসআইআরের নামে এই নির্বাচন কমিশনার একটা বীভৎস যন্ত্রণার মধ্যে ফেলেছে। এবং আজকে এখান থেকে, যেখানে আজকে হিয়ারিংটা হচ্ছে এসআইআরের, সেখান থেকে এনার বাড়ি অন্তত 25 কিলোমিটার দূরে। এই 25 কিলোমিটার দূরে এরকম একটা অসুস্থ মানুষকে নিয়ে এসে পরিবারের মানুষের কাছে একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে হিয়ারিং করা। আমরা জানি না যে সরকার, কেন্দ্রের সরকার আর নির্বাচন কমিশনার এরা কি চাচ্ছে মানুষকে দিয়ে। শুনানির দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরাও ভোগান্তির কথা মেনে নিয়েছেন। তাদের দাবি, প্রকৃতপক্ষে বৃদ্ধ বৃদ্ধাদের সরাসরি এখানে আসার প্রয়োজন ছিল না, কিন্তু সেই তথ্য তাদের কাছে সঠিকভাবে পৌঁছায়নি বলেই তারা শুনানিতে হাজির হয়েছেন। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মীরাও সমস্যার মুখে পড়ছেন। যে 80 বছরের উপরে যাদের বয়স, তাদের এই হিয়ারিং বাড়িতে গিয়ে হবে। দেখা যাচ্ছে এখানে হিয়ারিং করতে চলে এসছে 85 বছর বয়স, শ্বাসকষ্টে ভুগছেন। কি বলবেন এটা নিয়ে? দেখুন, ওনাদের তো আসার কথা না। ওনারা আগে যেহেতু দেওয়া হয়ে গেছে, উনি চলে এসছে। বিএলও নিশ্চয়ই সেই ইনফরমেশনটা ওনাকে দিয়েছে, ওনারাও জানে, চলে এসছে। আমরা আগে আগে করিয়ে নিচ্ছি। সাধারণত ভোগান্তি সেটা তো দেখছেন, সবই তো ভোগান্তি। সাধারণ মানুষের ভোগান্তি, আমাদেরও তো ভোগান্তি। আপনি কি দায়িত্বে আছেন? আমি এই আরও। আপনার নাম? আমার নাম রাজা রামবালা। তবে এই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থাপনা ও তথ্য পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। অসুস্থ ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আরও মানবিক ও বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।